শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখবেন অবশেষে তেজের কথা রাখতে পুজোর অনুষ্ঠানে যেতে রাজি হলো সুধা। কিন্তু কিভাবে সেখানে যাবে এটাই ভেবে পাচ্ছে না, কারণ ঠাম্মি যদি সুধাকে এখানে দেখে তাহলে সব সর্বনাশ হয়ে যাবে। এদিকে তেজ সুধাকে না নিয়ে পূজার অনুষ্ঠানে হাজির হবে না। এদিকে ইমন ও ইমনের মা এই সম্পূর্ণ ডেকোরেশন দেখে বুঝতে পেরেছে এটা সুধার কাজ ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয়। তাই সেখানে সুধাকে খুঁজতে থাকে, কারণ সুধাকে যদি এখানে পাওয়া যায় আর সেটা যদি একবার ঠাম্মি জানতে পারে সুধা এই সমস্ত ডেকোরেশন করেছে, তাহলে তো আর সুধাকে এই বাড়িতে কেউই রাখতে পারবে না। ঠাম্মি নিজেই সুধাকে বাড়ি থেকে বের করে দেবে। এদিকে সুধা একটা অদ্ভুত সাজে চলে এসেছে পুজোর অনুষ্ঠানে, আর এসে নিজে গজাননের সামনে নাচতে থাকে। আর এদিকে ঠাম্মি মনে মনে বলে, কে এই মেয়েটা এত সুন্দর নাচতে পারে। তারপর নাচ শেষে ঠাম্মি তার মুখ দেখতে চাইলে চমকে ওঠে সুধা। এদিকে তেজ সবকিছু বুঝতে পেরে ঠাম্মিকে ভুলিয়ে ভালিয়ে ওখান থেকে নিয়ে চলে আসে। ওদিকে সুধাকে এখানে এভাবে নাচতে দেখে চিনে ফেলেছে ইমন। তাহলে কি এবার সকলের সামনে সুধার ঘুমটা খুলে সুধাকে ঠাম্মির সামনে নিয়ে আসবে ইমন, নাকি তার আগেই সুধাকে নিয়ে নিরাপদ জায়গায় চলে আসবে তেজ? বন্ধুরা, আজকের পর্ব নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে। নিয়মিত সিরিয়ালের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।